কুমড়ো আমাদের পছন্দের বিভিন্ন সবজির মধ্যে অন্যতম। কুমড়ো এক প্রকার আরোহী লতা জাতীয় গাছ। এটি দেখতে সাধারণত সবুজ হলুদ বর্ণের হয়। কুমড়ো আমরা কম বেশি সারা বছরই দেখতে পাই। এটি ভিটামিন এ সমৃদ্ধ উৎকৃষ্ট সবজি। এটি রক্তে শর্করার পরিমাণ এবং ওজন নিয়ন্ত্রণে ভালো কাজ দেয়। নতুন পাতা, রসালো কাণ্ড, ফুল, কাঁচা ও পাকা ফল সাধারণত রান্নাতে ব্যবহৃত হয়ে থাকে। এটি হালুয়া, মিষ্টি মোরব্বা, সস, কেচাপ, সুরা তৈরিতে ব্যবহৃত হয়। কুমড়োর বীজ খাদ্যগুণে সমৃদ্ধ। এছাড়াও এটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায়। কুমড়োর পাতা ও কচি ডগা শাক হিসাবে বেশ সুস্বাদু। আজ আমরা কুমড়োর ঢলে পড়া রোগ সম্পর্কে আলোচনা করব। এই ঢলে পড়া রোগ ব্যাকটেরিয়ার আক্রমণে দেখা যায়। চারা গাছের পাতা ঝুলে পড়ে ও হলদে হয়ে যায়। বয়স্ক গাছের পাতা বাদামি হয়। প্রথমে একটি পাতা শুকিয়ে যায়, পরে অন্য লতাগুলি শুকোতে শুরু করে। প্রথমে গাছের ওপরের দিকের কিছু পাতা নেতিয়ে পড়ে, 2-1 দিনের মধ্যে পুরো গাছ ঢলে পড়ে ও মারা যায়। এর প্রতিকার হিসাবে আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়িয়ে ফেলতে হবে। রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা, পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস। একই জমিতে প্রতি বছর কুমড়ো গোত্রের ফসল চাষ করা যাবে না। প্রতি কেজি বীজের সঙ্গে 2 গ্রাম কার্বেন্ডাজিম বা 4 গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে বীজ শোধন করা। 25 গ্রাম ট্রাইকোডার্মা 500 গ্রাম জৈব সারের সঙ্গে মিশিয়ে প্রতি মাদায় বীজ বসানোর সময় প্রয়োগ করা দরকার। কোনো কোনো ক্ষেত্রে প্রতি লিটার জলেতে 2 গ্রাম কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক গাছের গোড়ায় ব্যবহার করে উপকার পাওয়া যায়। নমস্কার, আমি অর্ধেন্দু মল্লিক, বাড়ি পূর্ব চিন্তনপুর মৌজা। আমি একজন ক্ষুদ্র প্রান্তিক চাষি। আজ আমরা আলোচনা করব কুমড়ো চাষ সম্পর্কে। কুমড়ো চাষ আমাদের এখানকার সুন্দরবন অঞ্চলে বহুল প্রচলিত চাষ এবং বহুল আকাঙ্ক্ষিত এবং বহু লাভদায়ক চাষ। এখানে খরচও খুব কম হয়, কিন্তু আমরা চাষি ভাইরা মাঝে মধ্যে কুমড়োর চাষে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি নিজেদের ভুল বা অজান্তে। সেগুলো হচ্ছে, তার মধ্যে কুমড়োর যেসব প্রথম অবস্থার রোগ হচ্ছে বা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে ঢলে পড়া রোগ। আজ আমরা আলোচনা করছি এই ঢলে পড়া রোগ সম্পর্কে। প্রথমেই চারা অবস্থায় এটা আক্রমণ ঘটে। এটা ব্যাকটেরিয়াজনিত রোগ বা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে সাধারণত। এর লক্ষণ হচ্ছে গাছের অগ্রভাগের পাতাগুলো নেতিয়ে পড়ে বা ঝিমিয়ে পড়ে এবং পরবর্তী সময়ে গোড়ার দিকে এটা অগ্রসর হয় এবং কিছুদিনের মধ্যে দেখা যায় যে সম্পূর্ণ গাছের পাতা নেতিয়ে পড়ছে বা হলদে হয়ে বাদামি রং ধারণ করে শুকিয়ে যাচ্ছে এবং 4-6 দিনের মধ্যে চারাটি মারা যায়। এটা আমরা প্রতিকার করতেই হবে আমাদেরকে। প্রথমত এর জন্য শোধন করা বীজ বপন করতে হবে, আর তা না হলে এই রোগ দেখা মাত্রই এর পাতা কেটে ফেলতে হবে বা ওই চারাটিকে সম্পূর্ণ সমূলে তুলে নিয়ে অন্যত্র কোথাও সরিয়ে ফেলতে হবে। এছাড়া এই রোগ যখন খুব যদি ব্যাপক আকার ধারণ করে বা প্রতি চারার মধ্যে ছড়িয়ে পড়ে, তখন এতে আমাদের রাসায়নিক কীটনাশক বা ব্যাকটেরিয়া নাশক ঔষধ ব্যবহার করতে হবে। এই ব্যাকটেরিয়া নাশক কার্বনডাজিম প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করলে এর সুফল পাওয়া যায় বা এই রোগ থেকে আমরা কুমড়ো চাষকে রক্ষা করতে পারবো। নমস্কার।